আসসালামু আলাইকুম সকলরে শুভেচ্ছা জানাইয়া শুরু করি আর বাংলা ভিউ সিলেটি ভাষার খবর লগে আছি আমি আন্নামা চৌধুরী ফয়লাও হুনিলক্কা শিরোনাম করোনার লাগি বহুত দিন বন্ধ থাকার বাদে 6 জুলাই থেকে আরম্ভর বিমানের দুবাই আর আবুধাবির ফ্লাইট হাফতাত যাইব 4টা করে ফ্লাইট সিলেট বিভাগ করোনা বেমারিন্তর সংখ্যা 5000 সইলার প্রতিদিনও বাড়তে আছে মারা যাওয়া মানুষের সংখ্যা করোনা থেকে মানুষে বাঁচাইবার লাগি রাইতে দিনে কাম করিয়া যাইরা কাউন্সিলর ফরহাদ শামীমে অতিথি হল নিয়া ক্লাস করাইয়া আতে কলমে চেষ্টা করা মানুষে বুঝানির সুনামগঞ্জের বন্যায় বাইয়া গেছে কি 2846টা পুকুরের মাছ আর ফোনা ফুঞ্চিফাতা আড়াইয়া চৌকে আন্দাজ দেখরা ফুসকুনির গরিব মালিক হলে বাংলাদেশও করোনা ভাইরাসের বেমারি 1.5 লাখের খান্দাত ফুসি গেছে আর এই পর্যন্ত মারা গেছেন 1888 জন বড়লেখাত সিজ করা হয়েছে নিষিদ্ধ 70 মন পলিথিন 4 জনের ফাইন করা হয়েছে 36,000 টাকা করোনার সময় খানিয়া চিকিৎসা দেওয়া সহ নানান উদ্যোগ আর প্রজেক্ট বাস্তবায়ন করে রোটারি আন্তর্জাতিক জেলা 3282 সিলেটও 4 বছর পুরা হওয়া উপলক্ষে নানান কাম কাজ করছেন সোসাইটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে অতবিল হুঁচিলা শিরোনাম অহন হুনুক্কা ফুরা খবর করোনা ভাইরাসের লাগি বহুত দিন বন্ধ থাকার বাদে সামনের 6 জুলাই থেকে হিরবার শুরু ওর বিমানের দুবাই আর আবুধাবি রেগুলার ফ্লাইট বিমানের এমডি মোহাম্মদ মুকাব্বির হোসেনে বুধবার এই খবর জানাইছেন তাই কইছেন প্রতি হাফতাত দুবাইত 4টা আর আবুধাবিত বিমানের 4টা ফ্লাইট যাইব করোনার লাগি গত মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে ঈদ ওলাইনে ফ্লাইট বন্ধ করে দিছিল বাংলাদেশ বিমানে বিভিন্ন দেশও এখন নিয়ম কানুন কিছু নরম করায় বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট আস্তে আস্তে চালু করা ওর বাংলাদেশ থেকে 17টা আন্তর্জাতিক ফ্লাইটের মাঝে এখন খালি লন্ডন দোহা আর সিনো ফ্লাইট চলে Banglaviewtv.com এর সৌজন্যে এখন হুনিলক্কা জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত সিলেট বিভাগের করোনার আপডেট গেছে কদিন ধরে সিলেট বিভাগও করোনায় বেশি মানুষ বেমার পড়রা আর মারাও যাইরা 2-3 দিনের মাঝে সিলেট বিভাগও করোনা বেমারি সকলতায় 5000 হয়ে যাইবা আর এই বেমারে মারা যাওয়া মানুষের সেঞ্চুরি হয়ে যাইতে পারে মঙ্গলবার রাত সিলেট বিভাগও নয়া করোনা বেমারি পাওয়া গেছে আরো 152 জন এর মাঝে সিলেট জেলার 93 জন সুনামগঞ্জের 8 জন হবিগঞ্জের 12 জন আর মৌলভীবাজারের 39 জন ইবাইদি গেছে 24 ঘন্টায় করোনায় জান নিছে আরো 2 জনের এই 2 জন সিলেট জেলার মানুষ সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে বুধবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগও করোনা বেমারি আসলা সকলতায় 4614 জন এর মাঝে আছেন সিলেট বিভাগের 2550 জন সুনামগঞ্জের 990 জন হবিগঞ্জের 605 জন আর মৌলভীবাজার জেলার 459 জন গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগও করোনা বেমারে মারা গেছেন সিলেট জেলার আরো 2 জন নয়া এই 2 জন লইয়া সিলেট বিভাগও সকলতায় জান গেছে 77 জনের এই 77 জনের মাঝে আছেন সিলেট জেলার 61 জন সুনামগঞ্জের 6 জন হবিগঞ্জের 6 জন আর মৌলভীবাজারের 4 জন ফয়লা তাকি এখন পর্যন্ত সিলেট বিভাগও 1304 জন করোনা বেমার তাকি ভালো হইছেন করোনা ভাইরাসের ব্যাপারে মানুষের সজাগ করার লাগি রাত দিন কাম করিয়া যার সিলেট সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমে ওয়ার্ডের গরিব বুড়বা অকলর মাঝে খানি জিনিস বাটিয়া দেওয়ার লগে মানুষের করোনা থেকে বাঁচাইয়া রাখার অভিনব এক উদ্যোগ নিছেন তাই স্বাস্থ্যবিধি মানিয়া প্রতিদিন তান অফিসের সামনে এলাকার 10 বেটিন এখানো করিয়া তারারে করোনা ভাইরাসের শক্তি আর ভাইরাস থেকে বাঁচিয়া রাখার ফন্দি বাতাইয়া দিরা প্রতিদিন একজন করে অতিথি নিয়া তাই মানুষের তা বুঝানির চেষ্টা চালাইয়াও যাইরা বুধবার বিয়ালে কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমর করোনার ফটোশালাত ক্লাস নিছেন সিলেট জেলা প্রেস ক্লাবের সেক্রেটারি শাহদিদার আলম নোবেলে তাইন করোনা ভাইরাস থেকে কিলান বাঁচিয়া থাকা যায় আর কেউ বেমার পড়ি গেলে কিতা করতে হইব ওতা লইয়া মানুষরে বুঝাইছেন এই সময় উপস্থিত আসলা কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম সমাজসেবী খন্দকার ফায়েকুজ্জামান মাস্টার জিডি রুমু অ্যাডভোকেট কামাল সোহরাব আহমেদ পবলু আনসার আলী ওয়াসিম আহমেদ রুহুল আমিন লাবলু রনু পাল সদরুল ইসলাম লুকমান তিমির কান্তি নাগ ও ডিসি অফিসর টেক অফিসার হাসমত আলী
ফারি ডল আর খেসা মেঘে বন্যা করায় ফানিয়ে বায়ু হইয়া গেছে কি সুনামগঞ্জের 2846টা ফুসকুনির মাছ আর ফোনা। বন্যার কারণে জেলার 11 উপজেলার মাছর খামালি হলর খুব ক্ষতির শিকার হয়েছেন। মাছ ফোনা আর ফিশারি মিলাইয়া সুনামগঞ্জ প্রায় 21.5 কোটি টাকার ক্ষতি হয়েছে করিয়া খৈরা মৎস্য বিভাগে। জেলা মৎস্য বিভাগ থেকে পাওয়া খবরে জানা গেছে শুক্রবার থেকে ফানি ডল আর খেসা মেঘে বন্যা পরিস্থিতির অবনতি হয়। পানি বাড়তে থাকায় একটা বাদে একটা মাছর খামার ডুবতেও থাকে। বন্যার সব থেকে বেশি ক্ষতির শিকার হন সুনামগঞ্জ সদরের মাছর খামারি হল। ই পর্যন্ত জেলার 11 উপজেলার 2846টা ফুসকুনির 1267 টন মাছ বাইয়া গেছে। ই মাছের দাম আনুমানিক 18 কোটি 44 লাখ টাকা। এছাড়া বাইয়া গেছে 1 কোটি 87 লাখ টাকার দামর 122 টন ফোনা। আর ফিশারি ফাশারি মিলাইয়া ক্ষতি হয়েছে আরো 1 কোটি 14 লাখ টাকার লাখান। বন্যায় ডুবি যাওয়া ফুসকুনি অকলর মাঝে সুনামগঞ্জ সদর উপজেলার 1216টা, দক্ষিণ সুনামগঞ্জের 90টা, বিশম্বরপুরের 450টা, জামালগঞ্জের 111টা, দরমপাশার 342টা, দিরাইর 26টা, সাতগড় 210টা, সাল্লার 6টা, জগন্নাথপুরের 30টা, তাহিরপুরের 70টা আর দুয়ারা বাজারের 293টা আছে। এই বাইদি বন্যায় মাছ বাসি যাওয়ায় বোধ গরিব ফিশারির মালিক তান সকল পুঁজি পাতা আড়াই লিছেন। বহুতে ব্যাংক আর এনজিওর কাছ থেকে লোন আনছিল। এখন লোনের টাকা কিলান মারতা ওতা লইয়া চৌকে ফদ দেখরা না। তবে বন্যার ক্ষতিগ্রস্ত হওয়া খামারি অকলর সাহায্য করার লাগি লিস্ট করিয়া মিনিস্ট্রিত ফাটানির খাম চলের করিয়া জানাইছেন জেলা মৎস্য অফিসারে। বাংলাদেশে করোনা ভাইরাসের বেমারি 1.5 লাখের খান্দাত পৌঁছে গেছে। একদিনে নয়া করে পাওয়া গেছে আরো 3775 জন বেমারি। গেছে 24 ঘন্টায় মারা গেছেন 41 জন। আর সকল তাই ই বেমারে আমরা দেশে মারা গেলা 1888 জন। নয়া আরো 1484 জন মানুষে ই বেমার তাকি ভালো হয়ে গেছেন। বুধবার মাদানে করোনা ভাইরাসের ব্যাপারে রেগুলার হেলথ বুলেটিনও দেশ করোনা শেষ হাল হকিলতর খবর জানাইছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায়। তাই জানাইছেন করোনা ভাইরাস আছে কিনা জানার লাগি 24 ঘন্টায় 16,898টা স্যাম্পল লওয়া হয়েছিল। আগর কিছু মিলাইয়া 17,875টা স্যাম্পল পরীক্ষা করিয়া 3,775 জনের শরীরে ধরা পড়ছে করোনা ভাইরাস। ও পর্যন্ত 7,84,375 জনের করোনা পরীক্ষা করিয়া বেমারি ধরা পড়ছেন 1,49,258 জন। তাই আরো জানাইছেন বেমারি পড়া নয়া করি আরো 41 জন মারা গেছেন। মারা যাওয়া 41 জনের মাঝে 38 জন বেটা আর 3 জন বেটি মানুষ। ওলইয়া ই বেমারে সকল তাই মারা গেলা 1,888 জন। ডাক্তার নাসিমায় আরো জানাইছেন বাসা আর হাসপাতাল মিলাইয়া ই বেমারটা কি ভালো হয়েছেন নয়া করি 2,424 জন। সকল তাই ভালো হয়েছেন 62,102 জন। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 2,484 জন এবং এ পর্যন্ত সুস্থ 62,102 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 41.61%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 41 জন। এ পর্যন্ত 1,888 জন মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.26%। মৌলভীবাজারের বড়লেখাত বেচার লাগি নিষেধ করা 70 মন পলিথিন ব্যাগ আটকানি হয়েছে। ইটা বেচার কারণে 6 জনের 36,000 টাকা জরিমানা করছে মোবাইল কোর্টে। বুধবার মাদান 2:30টার দিকে বিয়াল 6:30 পর্যন্ত বড়লেখা পৌরসভাত বেচার লাগি নিষেধ করা পলিথিন আটকানির ই অভিযান চালানি হয়েছে। বড়লেখার থানা পুলিশে আলগা তাকি খবর পাইয়া বড়লেখার নানান জায়গাত বেচার লাগি পলিথিন ব্যাগ দোলা করা ওর। পুলিশের কাছ থেকে খবর পাইয়া বড়লেখার ইউএনও মোহাম্মদ শামীম আল ইমরানে অভিযানের নাম ছিল। অভিযানের সদর শাহজালাল শপিং সিটির 3টা, বিসমিল্লা মার্কেটের 2টা আর উত্তর বাজার এলাকার একটা গুদাম থেকে 70 মন পলিথিন ব্যাগ আটকানি হয়েছে। ইগুন্তর দাম হইব হলতায় 9 লাখ টাকা। অন্য বাইদি এসিলেন নুসরাত লাইলা নিরায় আরেক অভিযান চালাইয়া আরক কারবারিরে জরিমানা করছেন। নিষেধ করা ইতা পলিথিন ব্যাগ বেচার লাগি 4 কারবারিরে 36,000 টাকা জরিমানা করা হয়েছে। বাদে উদ্ধার করা হয় সব পলিথিন ব্যাগসও জ্বালানি হয়েছে। করোনার সময় খানিয়া চিকিৎসা দেওয়ার নানা উদ্যোগ লইয়া প্রজেক্ট বাস্তবায়ন করব রোটারি আন্তর্জাতিক জেলা 3282।
মানুষের খান্দার টাকার মন নিয়ে আগর লাখান নানান জাতর বালা কাম করার এলান দিছেন সংগঠনে। এর মাঝে তারা কিছু বালা বালা প্রজেক্ট বাস্তবায়নও করে লিছে। বুধবার রোটারি বছর 2020-21 আরম্ভ হওয়া উপলক্ষে সিলেট শহরের এক হোটেলও সংবাদ সম্মেলন করিয়া এই খবর জানাইছেন রোটারি আন্তর্জাতিক জেলা 3282 নয়া গভর্নর ডক্টর বেলাল উদ্দিন আহমদে। লিখিত বক্তৃতা তাইন কইসন প্রতি বছর 1 জুলাই থেকে হারা দুনিয়ায় রোটারির বছর শুরু হয়। এই দিন দুনিয়ার সকল রোটারি ক্লাবের সভাপতি বদিয়া নয়া সভাপতির দায়িত্ব নেই। তাই জানাইছেন এখন বিশ্বের 232টা দেশ 34,000 রোটারি ক্লাবর 12 লাখের বেশি রোটারিয়ান মানুষের সেবা করিয়া যাইরা। বাংলাদেশও 2টা আন্তর্জাতিক জেলায় 3281 আর 3282 এর মাধ্যমে 383টা ক্লাবর আন্ডারে 10,000 রোটারিয়ানে কাম করা। ডক্টর বেলালে জানাইছেন নয়া রোটারি বছর ও পরিবেশ বাঁচানির লাগি গাছর সেরা রুয়া রোটারি মিশন গ্রিন আর রোটারি স্বাস্থ্য সেবার কাম হাতে লওয়া হয়েছে। এর মাঝে করোনার লাগি 5,000 পিপি আর নগদ টাকা সহ আনুমানিক 20 লাখ টাকার খানি জিনিস বাটিয়ে দেওয়া হয়েছে। রোটারি ফাউন্ডেশনের প্রজেক্টের কথা উল্লেখ করিয়া তাই কইন 30টা রোটারি ক্লাবর মাধ্যমে মাগনা খাইবার পানি আর টয়লেটের ব্যবস্থা করিয়া দেওয়া হইব। একইভাবে ব্যাকওয়ার্ড এলাকার চিকিৎসা সেবা মাগনা কম্পিউটার আর ফ্রিল্যান্সিং ট্রেনিং অসহায় আর লাড়ি বেটিন্তর গড়ের ব্যবস্থা করিয়া দেওয়া আর প্রতিবন্ধী অগ্লর বালার লাগি নানান জাতর কাম করইব। ইতা ছাড়াও পড়ালেখাত বালা গরিবর ফুয়া ফুরিন্তরে বৃত্তি দেওয়া গরিবর খেতওয়াল অগ্লরে খেত পানি দেওয়ার মেশিন 10 জন প্রতিবন্ধীরে হুইল চেয়ার আর কৃত্রিম অঙ্গ লাগাইয়া দেওয়া হইব। রোটারি ক্লাব অফ সিলেটের মেট্রোপলিটনের প্রেসিডেন্ট রিহান উদ্দিন রায়হানের পরিচালনায় সংবাদ সম্মেলনে বক্তৃতা করছেন ডিস্ট্রিক্ট ট্রেনার পিডিডি শহীদ আহমদ চৌধুরী, ডিস্ট্রিক্ট সেক্রেটারি পিপি আহমদ রেজাউল করিম চুবাইয়ের, এক্সিকিউটিভ সেক্রেটারি পিপি ফরিদ উদ্দিন রিয়াদ, এডিশনাল গভর্নর পিপি ডক্টর তুফাইল আহমদে। সিলেটের সামাজিক সংগঠন সোসাইটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের 4র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এই উপলক্ষে হজরত শাহজালাল রহমতুল্লাহির মাজারও করোনায় মারা যাওয়া হকলের রুয়ার মাগফিরাত কামনা আর বেমারি হকল বালা হওয়ার লাগি মিলাদ আর দোয়া পড়ানি হয়েছে। বাদে শহরের কয়েকটা পয়েন্ট গরিব আর ফত শিশু হলের মাঝে খানে জিনিস পাঠিয়ে দেওয়া হয়েছে। সোসাইটির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি আসতা সোসাইটির উপদেষ্টা এমসি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ হাবিবুর রহমান, বিশেষ অতিথি আসতা তরুণ উদ্যোক্তা কাইটস মাসুদ, তরুণ সমাজসেবী সাতিকুর রহমান। এই সময় অন্যান্যের মাঝে উপস্থিত আসতা সোসাইটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আশরাফুল আলম, সমাজ কল্যাণ সম্পাদক ফরহাদ আহমদ, সিনিয়র সদস্য আব্দুল আজিজ তামিম, মিজানুর রহমান, ফরহাদ খান, মামুন মিয়া, রমজান মিয়া, জনি আর ফারুক মিয়া। অতবিল হুনছেন বাংলাভিউর সিলেটি ভাষার খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।